নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা টাকা টাকা নিয়ে কিছু কথা বল। আমাদের সবার জীবনে টাকাটা খুব ইম্পর্টেন্ট এবং টাকাটা খুব দরকার আমাদের সবার জীবনে। কিন্তু অনেকেই আছে এই টাকা বলে টাকাটাই সব কিছু না। তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কাছে অলরেডি কিন্তু ব্যাংকে অনেক টাকা পরিমাণে থাকে, তাদের বাবা মামা কাকা সেভিং করে থাকে ছেলে মেয়ের জন্য। তারা অলরেডি কিন্তু ধনী ব্যক্তি, তাদের কাজ করার দরকার নেই। এই ভিডিওটা শুধুমাত্র মিডল ক্লাস ফ্যামিলি বিলং করা যারা যারা গরিব ঘরের ছেলে তাদের জন্য। যারা বলে টাকা সবকিছু না, তাদের কিন্তু অলরেডি ব্যাংকে অনেক টাকা আছে, তারাই বলছে এইসব কথা। তোমার কাছে ধরো টাকা নেই, তুমি যে ভিডিওটা দেখছো তার তোমার কাছে কিন্তু টাকা নেই, তুমি বলো টাকা সবকিছু না? টাকা সবকিছু না। আপনার কাছে ধরো কোনো টাকা নেই, আমার কাছে ধরো কোটি টাকা আছে, কাকে সম্মান দেওয়া হবে, কাকে মূল্য দেওয়া হবে, আপনাকে না আমাকে? আমি ডাইরেক্ট প্রশ্ন করছি, কমেন্টে বলবেন অবশ্যই। আমার কাছে কোটি টাকা আছে, আপনার কাছে 1 টাকাও নেই, যিনি ভিডিওটা দেখছেন। আপনাকে মূল্য দেওয়া হবে না, আমাকে মূল্য দেওয়া হবে। আমি যেখানে যাব আমাকে সালাম করবে, কারণ আমার কাছে টাকা আছে, আমার কাছে ব্যাংক ব্যালেন্স অনেক আছে। আপনি গরিব ঘরের ছেলে, আমার কাছে টাকা নেই, আপনি ভালো মানুষ, আপনাকে কিন্তু কোথাও এন্ট্রিও করতে দেবে না। আপনি যদি একটা ভালো জামা প্যান্ট কিনতে দেন তাহলেও টাকা লাগবে। আপনি কোনো যদি আপনার ড্রিম আছে, সেই ড্রিমটা পূরণ করতেও টাকা লাগবে। আপনি সকালবেলা উঠে একটু খাবেন ভালো মন্দ, তার জন্যও কিন্তু টাকা লাগবে। আপনার মা বাবার শরীর খারাপ হলে যদি হসপিটালে নিয়ে যাও, তার জন্যও টাকা লাগবে। নিজে তো টাকা লাগবে, এখান থেকে বাস ভাড়া করে হসপিটাল, সরকারি হসপিটালে নয় ফ্রি চিকিৎসা, কিন্তু ওখান থেকে নিয়ে যেতে তো তুমি আর হাঁটি হাঁটি অসুস্থ মানুষ তো নিয়ে যেতে পারবে না, আপনাকে গাড়ি করে নিয়ে যেতে হবে। 10 টাকা হলে তো লাগবে, টাকা লাগবে। মানি ইজ পাওয়ারফুল। আর আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনার পরিচয় হচ্ছে টাকা। একটা ছেলের পরিচয় টাকা। আমি বলছি বাস্তবতা। আমাকে এখন বলে যে টাকার পিছনে কেন দৌড়াচ্ছিস? সবাই বলছে, আরে ভাই আমি কেন দৌড়াবো না টাকার পিছনে? আমাকে কেউ বলতে পারো আমি কেন? আমি যদি কোনো ভুল, আমি আগে কথা বলে নিই, তারপরে যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আমি কেন টাকার পিছনে দৌড়াবো না আপনারাই বলেন। এই টাকার জন্য আমি দিনে একবেলাও ভালো মন্দ খেতে পারিনি। এই টাকার জন্য দিনের পর দিন, রাতের পর রাত চোখে ঘুম আসেনি। এই টাকার জন্য দিনের পর দিন, রাতের পর রাত চোখ থেকে জল বেরিয়েছে, কেউ এসে জিজ্ঞাসাও করিনি কি হয়েছে। এই দিনের পর দিন একবেলা খেয়েছি, দুবেলা ঘুমিয়েছি, না খেয়ে কেউ জিজ্ঞাসা করেছে? করিনি। কেন? এই টাকার জন্য। এই টাকার জন্য আত্মীয় স্বজনের কাছে খারাপ হয়েছি, অসম্মান হয়েছি। এই টাকার জন্য মা বাবার কাছে ভালো ছেলে হতে পারিনি। এই টাকার জন্য মা বাবার অসুস্থ হলে ভালোভাবে চিকিৎসা করাতে পারেনি। এই টাকার জন্য মাকে চিকিৎসা করাতে পারেনি। তাহলে আপনারাই বলেন, আমি টাকার পিছনে দৌড়াবো না টাকার পিছনে দৌড়াবো না? টাকা সবকিছু না, আপনারাই বলেন। আমি বলছি টাকাই সবকিছু, টাকাই অল। টাকা ছাড়া দুনিয়ায় কেউ তোমাকে আপন করে নেবে না। আপনার কাছে টাকা আছে তো সবাই আপন করে দেবে, সবাই মূল্য দেবে। আপনি নিজে মাইন্ড খেটাবেন, আপনি একটা ছেলে মানুষ, ছেলে হোক মেয়ে হোক, যেই ভিডিওটা দিচ্ছ। আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন দাদা ভাই বোন হিসাবে। আমি এই পরিস্থিতির মুখোমুখি পড়েছি, আপনারা এখনো মুখোমুখি পড়েছেন কিনা সেটাও জানি না। আমি মুখোমুখি পড়েছি বলেই আমি ভিডিওটা ভাবলাম বানাই, আপনাদেরকে জানাবো। টাকা অনেকদিন ধরে ভাবছি টাকা নিয়ে কিছু বলবো। আমি মনে করি আমি ছেলে মানুষ, আমার কাছে টাকাটাই সব। একটা ছেলে মানুষের পরিচয় টাকা। টাকা অল ওভার, মানি ইজ পাওয়ারফুল, এর লেখাটা কিন্তু পড়েছে। আমার কাছে টাকা আছে, আপনি মূল্য পাবেন, সম্মান পাবেন, সব পাবেন। আমার কাছে টাকা নেই, আপনি মূল্য পাবেন না, সম্মান পাবেন না, কিছু পাবেন না, কেউ পাশে থাকবে না, আত্মীয় স্বজন, মা বাবা, গার্লফ্রেন্ড, কেউ পাশে থাকবে না। টাকা আছে তো আপনার পাশে সবাই থাকবে, এটা আপনি মিলিয়ে নেবেন। আপনার কাছে আজকে টাকা নেই, আপনি নিজে নিজে বলুন আপনার পাশে কে কে আছেন। আপনার কাছে আপনি যদি একবেলা না খেয়ে থাকেন, আপনাকে কে বলবে বা কে এসে আপনাকে একবেলা খাওয়াবে? আমাকে কমেন্টে লিখে যাবেন যদি খাওয়াই থাকে। আর যদি আপনার কাছে টাকা আছে তো আপনি যদি দুবেলা কেন, আপনাকে 3 বেলা খোঁজ নেবে, আপনি খেয়েছেন, আপনি কি করছেন, কেমন আছেন, কত কি। একবার টাকা কামিয়ে দেখুন, একবার মানির পাওয়ারটা একবার আপনার মাথায় চলে আসুন। এখন আপনি 1 টাকা কমাচ্ছেন না, আপনি অসম্মান হচ্ছেন। একবার টাকা কামান, পাওয়ারটা বুঝে যাবেন, কতটা সম্মান পাচ্ছেন সেটা বুঝে যাবেন। আমি জানি
আমি আমি আগে 1 টাকা কমাতাম না, আমি কত অসম্মান হয়েছি, অনেক কেঁদেছি, দিনের পর দিন, রাতের পর রাত আমি ঘুমাইনি। এখন আমি টাকা কামাচ্ছি, একটা জায়গায় চাকরি করছি, আমি বুঝতে পারছি। ওই জন্য আপনাদেরকে বলছি, যদি ছেলে হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকেন, সবাই টাকা কামান। মেয়েদের তাও কিন্তু অতটা দরকার নেই টাকা। ছেলেদের বলছি, ছেলেদের পরিচয় টাকা। টাকা, টাকাই দুনিয়া, টাকাই সবকিছু। টাকা ইজ এভরিথিং। টাকা ইজ এভরিথিং, মানি ইজ পাওয়ারফুল। আপনারা ভুল করছেন, এখনো বলছি শুয়ে বসে কাটাবেন না, টাকা কামান, ফোকাস করুন। আপনি বসে বসে একটা কথা বলুন, আপনি যদি শুয়ে থাকেন, ঘুমান, আপনি মা বাবার টাকা খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঠিক আছে, কতদিন খাবেন? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, অলরেডি তো আপনাকে বড় করে নিল, 18 বছর, 16 বছর, 15 বছর বড় করলো, আর কত বছর? আর 10 বছর খাবেন বাবা মা। 10 বছরের মধ্যে বাবা মার কিছু হলে আপনি কে খাওয়াবে? আমাকে পাড়ার লোক খাওয়াবে? বা যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে তারা খাওয়াবে? তারা খাওয়াবে না। তো আপনাদের বুঝতে হবে আপনাকে, যে আপনাকেই দেখতে হবে, আপনাকেই দেখতে হবে। আমার খাওয়া আমাকেই জোগাড় করতে হবে, কেউ খাওয়া আমাকে জোগাড় করে দেবে না। তো নিজেরটা নিজে দেখো, আর মাইন্ডটা সবসময় হাই লেভেল রাখো, যে আমি এত টাকা কামাবো, এখানে করব। মানে মাইন্ডটা সবসময় বড় স্বপ্ন দেখবে। আপনি ওখানে যেতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু বড় স্বপ্ন দেখবে। আরে ভাই, তুমি 1 লাখ টাকার, আমি একটা উদাহরণ দিচ্ছি, 1 লাখ টাকার স্বপ্ন দেখছো, আরে ভাই তোমাকে 1 লাখ টাকা কামাতে হবে না, আপনি 50,000 তো কামাতে পারবেন। আর আমরা যদি স্বপ্নই 50,000 থাকে, তাহলে আপনি 10-20 হাজার কামাবেন। এটা জাস্ট উদাহরণ দিলাম। তো এই জন্য বলছি, সবসময় বড় টার্গেট দেখো, আর টার্গেটের পিছনে ভাবো। ভিডিওটা আজ থেকে শুরু, আজকে ভিডিওটা দেখো, এবং আজকে ভিডিওটার মাধ্যমে আজকের দিনে চ্যালেঞ্জ নাও যে আমি কিছু করে দেখাবো। একবার করে দেখো বন্ধুরা, একবার টাকার নেশা মাথায় ধরে নাও, আর টাকা ইনকাম করা শুরু করে দাও। লাইফে সম্মান, মূল্য, সবকিছু পাবে। বাড়িতে আসতেও ইচ্ছা করবে, কত সম্মান পাবে, মূল্য পাবে, হাসি খুশি থাকবে পরিবার। টাকার জন্য কিন্তু পরিবার হাসি খুশি নেই। আপনার কাছে যদি টাকা না থাকে, একবেলা খাচ্ছেন, দুবেলা খাচ্ছেন না, শুয়ে বসে কাটাচ্ছেন, আপনি কি খুশি থাকবে? বা আমার ফ্যামিলি হাসি খুশি থাকবে? থাকবে না। আপনার ব্যাংক ভর্তি টাকা আছে, আপনি ঘুরছেন, খাচ্ছেন, যাচ্ছেন, ঘুরছেন, সবকিছু করছেন, আপনি হাসি খুশি থাকবেন, টেনশন থাকবে না, টেনশন মুক্ত। সবার জীবনে টেনশন থাকে, এটাই বলছি। আর যদি আপনি মনে করেন না বাবা মা আছে, বাবা মা খাওয়াচ্ছে, এ খাওয়াচ্ছে, ভাই বাবা মা কতদিন খাওয়াবে ভাই? আরো 2 বছর তুমি এনজয় করে নাও, আড্ডা ফাড্ডা সবকিছু মেনে নাও। শেষমেশ তোমাকে নিজেরটা নিজে দেখতে হবে, এই কথাটা আমি বলে দিচ্ছি। যদি না হয়, তাহলে আমাকে কমেন্টে এসে গালাগালি দিয়ে যাবেন। নিজেরটা নিজে দেখতে হবে। তো সবাইকে আমি একটা অনুরোধ করে বলছি, ফোকাস করো অনেক দূরে এগিয়ে যাওয়ার। আর তার পিছনে ছুটে যতক্ষণ না আমি তুমি লাইফে সাকসেস হচ্ছ, ততক্ষণ তুমি দৌড়াতে থাকবে, ততক্ষণ তুমি দৌড়াতে থাকবে। আরে ভাই, গরিব হয়ে মরাচ্ছে ভাই, আমি ভাই খাটতে খাটতে মরে যাবো ভাই, আমি ধনী হওয়ার চেষ্টা করতে করতে মরবো ভাই, তাও ভালো। গরিব হয়ে বেঁচে থেকে লাভ কি? কোনো লাভ নেই ভাই। তোমার যদি মা বাবার চিকিৎসা, যদি মা বাবা অসুস্থ হয়, সরকারি হসপিটালে লাইন পর লাইন দিতে হবে, বেড পাবে না, ডক্টর পাবে না, বিনা চিকিৎসায় মা বাবা মারা যাবে। আরে ভাই, এটা একটা মাথায় রাখো ভাই। টাকা কামাও, ফোকাস করো ভাই, প্রাইভেট হসপিটালে যাও। টাকা থাকলে ভাই ডক্টর ভাই ঘরে চলে আসবে, তোমাকে যেতে হবে না। তোমার একটা নাম হবে ভাই, তোমার একটা আলাদাই একটা এ হবে। আমি তো বলছি টাকাই সবকিছু। আর যারা বলছে টাকা সবকিছু না, তাদের অলরেডি টাকা ব্যাংকে অনেক রাখা আছে, আমি বলে দিচ্ছি। আপনারই মনে করুন, আপনার কাছে টাকা নেই, আপনি কখনোই বলবো, বা আপনি এর মুখোমুখি হয়ে গেছেন যে সবাই আপনাকে অবহেলা করছে, সবাই আপনাকে হাসি করছে, হাসি ঠাট্টা আপনাকে নিয়ে করছে, কারণ আপনার কাছে টাকা নেই বলে করছে। আমার কাছে যদি টাকা থাকতো করতো না। তাহলে আপনি বলুন টাকা সবকিছু না। আর যারা বলছে যে টাকা সবকিছু না, তাদের টাকা অলরেডি ব্যাংক ভর্তি তার বাবা মা করে রেখেছে, তারাই বলছে। শুনতে খারাপ হলে এটাই খাঁটি কথা, এটাই বাস্তব কথা, আর এটাই সবকিছু। জানি না ভিডিওটা কত বড় হলো। একটাই কথা বলবো ছেলেদের উঠছে ভাই, ছেলেদের, আমরা ছেলে, আমাদের পরিচয় হচ্ছে টাকা। টাকা না খাওয়ার আমাদের কোনো পরিচয় না। আমরা বেকার ছেলে, নেশাখোর ছেলে, বাবা মার টাকায় ফুটে বসে খাই, শুয়ে ঘুমাই। এটাই শুনতে হবে। আর এটাই যদি তুমি শুনে বসে কাটিয়ে দাও জীবন, আপনার পরবর্তীকালে আমরা যে লাইফটা আসছে খুব বেকার হচ্ছে। আপনার সুইসাইড বা আপনাকে চোর ছাচ্চর যে কোনো বাজে কাজের দিকে চলে যেতে হবে। আপনার লাইফ পুরো এখানেই থেমে গেল। আর আপনি যদি লাইফের টার্গেট আজকের এই ভিডিওর মাধ্যমে প্রতিজ্ঞা নাও, বা আজকের এই চ্যালেঞ্জ নাও যে আজকে থেকে আমি উঠবো, এবং আজকে থেকে পরিশ্রম করো। আপনাকে বলছি, আপনি নিজেই পারবেন আপনাকে গরিব থেকে ধনী হতে, আর কেউ পারবে না। বসে না থেকে কিছু চেষ্টা করো, যেটা ইচ্ছা সেটা চেষ্টা করো, কিন্তু চেষ্টা করে যাও ভাই, টার্গেট বড় রাখো, ছেলে যদি হয়ে থাকো। আর যদি শুয়ে বসে কাটাতে চাও, তো ভাই পরবর্তীকালে যে দিন তোমার আসছে, আমি লিখে দিচ্ছি তোমার কপালে শনি আসছে, তুমি তখনই বুঝতে পারবে। আর যদি না আসে, আমার কমেন্টে এসে গালাগালি দিয়ে যাবে।
তো এই ভিডিওটা আমি এখানেই রাখছি। আমি জানি না অনেক মনে মনে অনেক বড় ভিডিও হয়েছে। যদি এরকম মোটিভেশন ভিডিও বা এরকম কোনো টিপস পেতে গেলে অবশ্যই হেমন্ত বেঙ্গলি মোটিভেশনকে ফলো করুন। আর যদি কোনো ভুল হয়ে থাকে সবার শেষে ভিডিওর মাধ্যমে বলে দিই, সবার শেষে আমাকে ক্ষমা করে দেবেন ভাই বোন দাদা হিসাবে। এই ভিডিওটা এখানেই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং মা বাবার সবসময় খেয়াল রাখবেন। সবসময় আমি এটা লাস্টে বলি, মা বাবাকে কোনোদিন অবহেলা করবে না। মা বাবা হচ্ছে ভগবান।